Assalamualaikum. How are you, viewers? Welcome back to Natural Grammar Class. স্বাগত জানাচ্ছি তোমাদের ইয়েস ন্যাচারাল ইংলিশ গ্রামার ক্লাসে। আজকে আমাদের 16 নম্বর ক্লাস অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভে পার্ট 10। আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের কীভাবে পরিবর্তন করতে হবে এই রুলসগুলো শিখছি। তোমরা নিশ্চয়ই অবগত আছো। ইতিপূর্বে আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এর পার্ট 9 কমপ্লিট করেছিলাম, অর্থাৎ 15টি গ্রামারের 15টি ক্লাস কমপ্লিট করেছি। ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা গ্রামারের 16 নম্বর ক্লাস এবং অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের পার্ট 10 অর্থাৎ 10 নম্বর ক্লাসটি করব। এখানে আমরা 3 নম্বর রুলস অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ রূপান্তরিত করা বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ রূপান্তরিত করার 3 নম্বর রুলস আমরা শিখব, অর্থাৎ কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ রূপান্তরিত করতে হয় এই রুলসে। এখানে কয়েকটি বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে আমরা ভার্ব টু লিখেছি এখানে রুল 3। এর আগে আমরা 1 নম্বর রুল এবং 2 নম্বর রুল শেষ করেছি। 3 নম্বর রুলে হচ্ছে ভার্ব টু, অর্থাৎ ভার্ব টুতে কোন টেন্স হয় এটা তোমাদের ভালো করে জানা আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে হলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রথম, পাস্ট টেন্সের 4টা রূপ মোট। এই 4টার প্রথমটা হলো পাস্ট ইনডিফিনিট অর্থাৎ ভার্ব টু। যদি সেন্টেন্সের মধ্যে ভার্ব টু থাকে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভার্ব টু থাকে বা ডিড নট থাকে, তাহলে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ করবো এই বিষয়টা আমরা আজকে এই রুলসের মাধ্যমে শিখব। তো তোমরা যারা আমাদের নিয়মিত ভিউয়ার্স আছো, তারা এই নিয়মিত ক্লাসে আমরা আবার ফিরে আসলাম। এই ক্লাসটি আজকে দেখবে এই প্রত্যয় নিয়ে শুরু করছি। আমরা একটু ব্যতিক্রমভাবে করার চেষ্টা করছি। তোমরা যারা আমাদের এই ক্লাসের সাথে লেগে থাকবে, অবশ্যই তোমরা ইনশাল্লাহ এই গ্রামারগুলো ভালো করবে। তো আর দেরি নয়, চলো আমরা শুরু করি। অর্থাৎ আমাদের আজকের অ্যাসার্টিভ সেন্টেন্সটা থাকবে, সাবজেক্টের পরে ভার্ব টু থাকবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ ভার্বের 2 নম্বর রূপ থাকবে। ভার্বের 2 নম্বর রূপটা এখানে থাকবে। যদি থাকে তাহলে আমরা কোন নিয়মে এটাকে ইন্টারোগেটিভ করব। আগেই বলে রাখি, আমাদের ইন্টারোগেটিভটা যেহেতু আমরা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ করছি, এখানে আমাদের ইন্টারোগেটিভটা শুধু ইন্টারোগেটিভও হতে পারে, আবার নেগেটিভ ইন্টারোগেটিভও হতে পারে। তো কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়, কিভাবে ইন্টারোগেটিভ হয়, এটাই আমরা আজকে কথা বলবো। ধরো প্রথমে এখানে ভার্ব টু আছে। যদি এখানে ভার্ব টু থাকে, শি পাস্ট হার টাইম ইন রিডিং অ্যান্ড রাইটিং। সে অতিক্রম করলো, ব্যয় করলো, পার করলো, হার টাইম তার সময়, ইন রিডিং অ্যান্ড রাইটিং লেখা এবং পড়া। লেখা এবং পড়ায় সে তার সময়টা ব্যয় করেছিল। তাহলে এটা ভার্ব। আমরা যদি বাংলা ক্রিয়ারূপ চিন্তা করি, ভার্বের 2 নম্বর রূপ, ভার্বের 2 নম্বর রূপটা বাংলা ক্রিয়ারূপের মধ্যে আসে, এইটা আমরা দেখি। আর যদি ইংলিশে আমরা ভার্ব দেখি, ভার্বের 2 নম্বর রূপ পাস্ট। শি পাস্ট হার টাইম ইন রিডিং অ্যান্ড রাইটিং। সে তার সময়টা লেখা এবং পড়ায় ব্যয় করেছিল বা অতিক্রম করেছিল, এভাবে আমরা এটা বলতে পারি। তাহলে অর্থের মধ্যে কোনো নেগেটিভ কিছু নেই, নাবোধকের কিছু নেই। তার মানে আমরা বুঝতে পারছি যে এই সেন্টেন্সটা হাবোধক আছে। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে ডিডেন্ট দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? ডিডেন্ট দিয়ে করতে হবে 1 নম্বর। তাহলে আমরা এখানে প্রথমে কি দিব? ভার্ব টু এর পরিবর্তে ডিড, আর এটা হাবোধক আছে সেন্টেন্সটা, এজন্য সাথে নট দিব, ডিডেন্ট। ডিডেন্ট কিভাবে আসছে এটা তোমরা জানো, আমি বলেছিলাম ডিড এবং নটকে সংক্ষিপ্ত করলে ডিডেন্ট। আমরা এটাকে ডিডেন্ট না দিয়ে ডিড দিতে পারি, নট আমরা এখানে দিতে পারি। অর্থাৎ ডিড যদি আমি এখানে দেই, নটটাকে যদি আমরা ভিন্নভাবে দিতে চাই, তোমরা যদি ভিন্নভাবে দিতে চাও, তাহলে এখানে নট দিতে পারো। ডিড শি নট পাস হার টাইম। ডিড শি নট পাস হার টাইম। সে কি তার সময় ব্যয় করেনি? ডিড শি নট। যদি তুমি নট ভিন্ন দিতে চাও, এখানে দিতে হবে সাবজেক্টের পরে মূল ভার্বের আগে। আর যদি এখানে তুমি দিতে না চাও, একটু স্মার্টলি বলতে চাও, তাহলে তুমি ডিড এবং নট যদি একসাথে দিয়ে দাও, তাহলে কি হয়? ডিডেন্ট শি পাস, ডিডেন্ট মানে ডিড নট, ডিডেন্ট শি পাস হার টাইম। সে কি তার সময় অতিক্রম করেনি, পাস করেনি ইন রিডিং অ্যান্ড রাইটিং, পড়ালেখায়? এভাবে হবে। তাহলে যদি ভার্ব টু থাকে, ভার্ব টু থাকবে, অর্থাৎ এটা হাবোধক থাকবে, তাহলে এটা আমরা নাবোধকে এটাকে ইন্টারোগেটিভ করব। তো ভার্ব টু থাকলে
ভার্ব টু থাকলে অক্সিলিয়ারি ভার্ব আসবে ডিড, এই ডিড আমরা এখানে দিয়ে দিলাম, এটা হাবোধক আছে এই জন্য এটার সাথে নট দিতে হবে, ডিডেন্ট শি পাস হার টাইম ইন রিডিং অ্যান্ড রাইটিং। ওকে, তাহলে এভাবে যত ভার্ব আসবে, শি পাস্ট হার টাইম, শি পাস্ট, আমি যদি বলি আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছি, রাইট ভার্বের ভার্ব টু হচ্ছে রোট, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কি হবে, আই রাইট, আমি লিখেছিলাম, তাহলে কি হবে, আই রোট, আমি লিখেছিলাম, তাহলে অক্সিলারি ভার্ব আসবে ডিড, আর এটার সাথে আমার দিতে হবে নট, ডিডেন্ট, যেহেতু রোট আমি লিখেছিলাম, হাবোধক, নাবোধক নেই, হাবোধক, তাহলে প্রথমে আমি ডিড আনবো, এরপরে সেটার সাথে নট দিব, এরকম ডিডেন্ট আই রোট, আমি লিখেছিলাম, ডিডেন্ট আই রাইট, আমি কি লিখিনি, ডিডেন্ট আই রাইট, আমি কি লিখিনি। যদি বলি আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, তাহলে ওয়েন্ট, গো এর ভার্ব টু হলো ওয়েন্ট, আমি গিয়েছিলাম, তাহলে গো ভার্বের ভি টু আছে ওয়েন্ট, আমি গিয়েছিলাম। যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ করতে চাই তাহলে ডিডেন্ট হবে, এখানে হবে ডিডেন্ট, এখানে হবে আই, আর এটা ওয়েন্ট কোন ভার্বের ভার্ব টু, সেই ভার্বটা এখানে হবে গো ভার্বের ভার্ব টু, তাহলে এখানে হবে গো, ডিডেন্ট আই গো, আমি কি যাইনি। দে প্লেড, তারা খেলেছিল, দে প্লেড, তারা খেলেছিল, ডিডেন্ট দে প্লে, উই অ্যাট, আমরা খেয়েছিলাম, আমরা খেয়েছিলাম, ভার্ব টু, তাহলে ডিডেন্ট উই ইট, অ্যাটের ভার্ব ওয়ান হচ্ছে ইট, উই অ্যাট, আমরা খেয়েছিলাম, ডিডেন্ট উই ইট, আমরা কি খাইনি, এভাবে হবে এটা। ওকে, আর যদি লক্ষ্য করো তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো, এভাবে আমরা এটাকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব, এবং এটা হয়ে যাবে কি, নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাবে, যেহেতু এটার মধ্যে নট আছে তাহলে শুধু ইন্টারোগেটিভ হবে না, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। ওকে, এবার দেখো অ্যাসার্টিভে যদি ডিড নট ভি ওয়ান থাকে তাহলে এটাও পাস্ট ইনডিফিনিট, কিন্তু এই সেন্টেন্সটা নেগেটিভ, এটা অ্যাফার্মেটিভ না। এটার অর্থটা কি দেখো, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ডিড নট ইনভাইট করেনি, আমন্ত্রণ করেনি, আমাকে, টু দ্য পার্টি, অনুষ্ঠানে, আমার বন্ধু আমন্ত্রণ করেনি আমাকে অনুষ্ঠানে, আমার বন্ধু আমন্ত্রণ করেনি, অর্থাৎ এটা নেগেটিভ, নাবোধক। তাহলে যদি সেন্টেন্সের মধ্যে নাবোধক থাকে, এইটাও অ্যাসার্টিভ, যেহেতু সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, এখানে এক্সট্রা আছে, তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে আমরা ইন্টারোগেটিভ কিভাবে করব, আমরা এভাবে, যেহেতু এটা নেগেটিভ আছে, ভার্ব টু এর ক্ষেত্রে সবসময় ডিড আগে আসবে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে ডিড আগে নিয়ে আসবো। আমরা এখন জানবো হলো, যেহেতু এটা ডিড নট ইনভাইট মি, আমাকে ইনভাইট করেনি, আমন্ত্রণ করেনি, এটা অতীত, ভার্ব টু, সুতরাং এটাতেও ভার্ব টু হিসেবে ডিড আগে আসবে। আর আমি যদি আমরা এতটুকু না বুঝি তাহলে ডিড নট, এখানে ডিড তো দেয়াই আছে, ডিড প্রথমে নিয়ে আসবো। এরপরে দেখলাম কি, এই সেন্টেন্সটা হাবোধক না নাবোধক, এই সেন্টেন্সটা নিশ্চয়ই কি নাবোধকে আছে, নট আছে, তোমরা লক্ষ্য করো এখানে সরাসরি কি আছে, নট আছে, যেহেতু নট আছে তাহলে সেন্টেন্সটা তো নেগেটিভ। সো আমি যখন ইন্টারোগেটিভ করব তখন এই ডিডের সাথে কি নট আসবে না, নট আসবে না, কি আসবে, শুধু ডিড আসবে। তাহলে এরকম যদি হয়, মাই ফ্রেন্ড ডিড নট ইনভাইট মি, আমার বন্ধু আমাকে ইনভাইট করেনি, আমন্ত্রণ করেনি, তাহলে এটার আমরা প্রশ্নটা কিভাবে তৈরি করব, অ্যাসার্টিভটা কিভাবে তৈরি করব, ডিড, প্রথমে ডিড আনবো, এরপরে সাবজেক্ট মাই ফ্রেন্ড, এরপর হচ্ছে ভি ওয়ান, আমরা এখানে ডিড দেই, ডু দেই, ডিডেন্ট দেই, ডু দেই, ডোন্ট দেই, ডাজ দেই, ডাজেন্ট দেই, যেটাই দেই, মূল ভার্বটা এখানে কি হয়ে যাবে, ভি ওয়ান হয়ে যাবে, এটা ভি ওয়ান হয়ে যাবে, এটা ভি ওয়ান, অর্থাৎ বেস ফর্ম হবে। ডু, ডাজ, ডিড যখন সেন্টেন্সের প্রথমে চলে আসবে তখন ভিতরে কি হয়ে যাবে, মূল ভার্বটা, প্রিন্সিপাল ভার্বটা ভি ওয়ান হবে, এটা খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে এখানে যেহেতু আমি ডিড দিয়েছি, তাহলে ইনভাইট ভার্বের ভি ওয়ান তো এখানে দেয়াই আছে, ইনভাইট আমন্ত্রণ করা, এখানে আমি মূল ভি ওয়ান দিয়ে দিব। ডিড মাই ফ্রেন্ড ইনভাইট মি টু দ্য পার্টি, আমার বন্ধু কি আমাকে অনুষ্ঠানে ইনভাইট করেছিল, আমন্ত্রণ করেছিল,
এভাবে আমরা এটাকে করব। তাহলে এটা অনুযায়ী আমরা কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করি। ডিড মাই ফ্রেন্ড ইনভাইট মি টু দ্য পার্টি? আমার বন্ধু কি আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করেছিল? এটা যদি ইন্টারোগেটিভে আসে, সেটাকে যদি আমরা অ্যাসার্টিভ করতে চাই, তখন কিভাবে করব? তখন এই ডিডের কারণে অ্যাসার্টিভে ডিড নট হবে আগে, সাবজেক্টের পরে ডিড নট হবে, ডিড নটের পরে ভিউ ওয়ান হবে, এরপরে সাবজেক্টও প্রথমেই হবে, অ্যাসার্টিভের সাবজেক্ট প্রথমে দেব, এই সাবজেক্টটাই প্রথমে দেব, এই সাবজেক্টটা আমরা প্রথমে দেব, এরপরে ডিডের কারণে ডিড নট প্রথমে আসবে। ভালো করে লক্ষ্য করো, আমি বারবার বলছি, এখানে ডিড আছে, তার মানে ইন্টারোগেটিভের প্রথমে ডিড থাকা মানে হলো অ্যাসার্টিভে অবশ্যই ডিড নট আছে, কারণ এটা যেহেতু অ্যাফার্মেটিভ ফর্মে আছে, হাবোধক ফর্মে আছে ডিড, তাহলে অ্যাসার্টিভে অবশ্যই নাবোধক ফর্মে থাকবে। তো নাবোধক ফর্মে কি থাকবে? নেগেটিভ ফর্মে থাকবে ডিড নট। ডিড নট থাকার কারণে ইন্টারোগেটিভের প্রথমে হবে ডিড। আর যদি ইন্টারোগেটিভের প্রথমে ডিড হয়, তাহলে অ্যাসার্টিভের ভিতরে সাবজেক্টের পরে যায় হবে ডিড নট। ক্লিয়ার? এভাবে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব। তাহলে এখানে ধরো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আসলো, ডিড মাই ফ্রেন্ড ইনভাইট মি টু দ্য পার্টি? আমার বন্ধু কি আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করেছিল, ইনভাইট করেছিল? তখন এটাকে আমরা কিভাবে অ্যাসার্টিভ করব? ডিডের কারণে আমরা কি দিব? ডিড নট দিব, এরপরে ভি ওয়ান দিব, ডিড নট ভি ওয়ান। আর অ্যাসার্টিভ যেহেতু প্রথমে সাবজেক্ট, এটা খেয়াল রাখতে হবে। তো এখানে সাবজেক্ট কোনটা? ডিডের পরে যেটা, এটা সাবজেক্ট, এই সাবজেক্টটা আমরা অ্যাসার্টিভের প্রথমে দিয়ে দিব। তাহলে কি মাই ফ্রেন্ড ডিড নট, এরপরে ভি ওয়ান ইনভাইট, বাকি অংশটা ঠিক থাকবে, এখানে ফুল স্টপ হবে। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে এখানে কোয়েশ্চেন মার্ক হবে। দেখেছো? এটা বুঝতে পেরেছো? তাহলে এইটা অনুযায়ী আমরা কয়েকটা এক্সাম্পল বলি, যেমন উই ডিড নট গো টু স্কুল। উই ডিড নট গো টু, ডিড নট গো, উই ডিড নট গো আমরা যাইনি, টু স্কুল পরে, উই ডিড নট গো আমরা যাইনি। তাহলে এটাকে ইন্টারোগেটিভ কিভাবে করব আমরা? ডিড নট থেকে ডিড আনো, ডিড, তারপরে সাবজেক্ট কি? উই ছিল এখানে, উই, ডিড উই, তারপরে ডিড নট গো ছিল এখানে, তাহলে হবে ডিড উই গো। উই ডিড নট গো আমরা যাইনি, উই ডিড নট গো আমরা যাইনি। তাহলে আমরা এই প্রশ্নটা কি হবে? ইন্টারোগেটিভ কোয়েশ্চেনটা কি হবে? ডিড উই গো আমরা কি গিয়েছিলাম? ডিড উই গো আমরা কি গিয়েছিলাম? ধরো দে ডিড নট প্লে তারা খেলেনি, দে ডিড নট প্লে তারা খেলেনি। তাহলে এটার ইন্টারোগেটিভ কি হবে? ডিড, ডিড সাবজেক্ট দে, ডিড দে, ভার্ব কি? প্লে, ডিড দে প্লে তারা কি খেলেছিল? তারা কি খেলেছিল? আমরা খাইনি, উই ডিড নট ইট, উই ডিড নট ইট সাবজেক্টে হবে উই ডিড নট ইট, আমরা উই ডিড নট ইট খাইনি, আমরা খাইনি। তাহলে এটার ইন্টারোগেটিভ কিভাবে করব আমরা? ডিড উই ইট আমরা কি খেয়েছিলাম? ডিড উই ইট আমরা কি খেয়েছিলাম? তাহলে ডিড উই ইট আমরা কি খেয়েছিলাম, এটা যদি আসে, ধরো এটা কি তোমার অ্যাসার্টিভ করতে হবে, তাহলে কি হবে? ডিডের পরিবর্তে ডিড নট, আর মূল ভার্ব কি? ইট, ডিড নট ইট, সাবজেক্ট হচ্ছে উই, উই ডিড নট ইট। আমরা যাইনি, উই ডিড নট গো আমরা যাইনি, উই ডিড নট গো আমরা যাইনি। তাহলে কি হবে? ডিড উই গো, ডিড উই গো। সে নাচেনি, তাহলে কি হবে? সে নাচেনি, শি ডিড নট ডান্স, শি ডিড নট ডান্স সে নাচেনি, নৃত্য করেনি। তাহলে এটার ইন্টারোগেটিভ কি হবে? ডিড শি ডান্স, ডিড শি ডান্স সে কি নাচেনি, সে কি নেচেছে বা নেচেছিল, নৃত্য করেছিল? ডিড শি ডান্স সে কি নেচেছিল বা সে কি নৃত্য করেছিল? ক্লিয়ার? এভাবে আমরা করব। মাই ফাদার ডিড নট কল মি, আমার বাবা আমাকে ডাকেনি, মাই ফাদার ডিড নট কল মি, আমার বাবা আমাকে ডাকেনি। মাই ফাদার সাবজেক্ট, ডিড নট কল ডাকেনি, এটা ভার্ব, মি আমাকে, আমার বাবা আমাকে ডাকেনি। তাহলে কি হবে? ডিড মাই ফাদার, ডিড মাই ফাদার, ডিড মাই ফাদার কল মি, ডিড মাই ফাদার কল মি। যদি ডিড মাই ফাদার কল মি আসে, তাহলে এটার অ্যাসার্টিভ কি হবে? মাই ফাদার, এখানে সাবজেক্ট মাই ফাদার এখানে নিয়ে আসবো, মাই ফাদার ডিড নট কল মি। ক্লিয়ার? তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আমরা এক্সাম্পলগুলো প্র্যাকটিস করব। তাহলে আমি এখন এই রুলস অনুযায়ী তোমাদের কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, দেখি তোমরা এই এক্সাম্পলগুলো করতে পারো কিনা। যারা
বুঝেছ, অবশ্যই বুঝেছ, না বোঝার কিছু নেই। অনেক সিম্পলি আমরা আলোচনা করার চেষ্টা করছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। যদি বোঝার মতো ইচ্ছা থাকে তাহলে বুঝতে পারবে। দেখো এই সেন্টেন্সগুলোকে তোমরা, আমি যদি অ্যাসার্টিভ লিখি সেটাকে ইন্টারোগেটিভ করবে এই রুলস থেকে, আবার যদি আমি ইন্টারোগেটিভ লিখি তাহলে তোমরা সেটাকে অ্যাসার্টিভ করবে। বাসায় খাতায় করবে, ক্লাসটি যখন দেখবে তখন খাতা কলম নিয়ে করবে। আর যদি একটা দুইটা তোমরা কমেন্টে লেখো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসটি দেখেছো, কমেন্টে লিখে দিবে। হ্যাঁ, এখান থেকে একটা আনসার, ধরো she did not go to market, she did not go to market, তাহলে এটা কিসে আছে? did not go to market, এটাকে তোমরা ইন্টারোগেটিভ করবে। এরপরে আমি লিখলাম did he sing a song, did he sing a song, সে কি গান গেয়েছিল? did he sing a song, দেখো এটা কোন এক্সাম্পলের সাথে মিলে যায় সেটা খেয়াল করে তোমরা করবা। এরপরে 3 নাম্বার হচ্ছে এটা কিসে আছে? did he sing a song, অবশ্যই দেখো did যেহেতু প্রথমে আছে তাহলে ইন্টারোগেটিভে আছে, আর এখানে কোশ্চেন মার্কও দেয়া আছে, ইন্টারোগেটিভ চেনার দুইটা উপায় দেয়া আছে। এখন তোমরা অ্যাসার্টিভ করতে হবে, তার মানে অ্যাসার্টিভ কিভাবে করবে এটা খেয়াল করলেই বুঝবে। এর আগের এক্সাম্পলগুলো আমি দুইটা এক্সাম্পল নিয়ে কথা বলছিলাম, সেখান থেকে এটা করে ফেলবে। এরপরে হচ্ছে ডিড দে লাইক ম্যাঙ্গো, আচ্ছা এটা ডিডেন্ট দে লাইক ম্যাঙ্গো, তারা কি আম পছন্দ করেনি? ডিডেন্ট দে লাইক ম্যাঙ্গো, তারা কি আম পছন্দ করেনি? তাহলে এটা কিসে আছে নিশ্চয়ই খেয়াল করেছো। এই তিনটা এক্সাম্পলকে তোমরা, এটা আছে কিসে? অ্যাসার্টিভে, এটাকে তোমরা ইন্টারোগেটিভ করবে। আরেকটা দিচ্ছি আমি, তাহলে এটার সাথে মিলবে। এরকম ইন্টারোগেটিভ দুইটা, অ্যাসার্টিভ দুইটা দিচ্ছি। উই লার্নড ইংলিশ, আমরা ইংরেজি শিখেছিলাম। উই লার্নড ইংলিশ, আমরা ইংরেজি শিখেছিলাম, এটার ইন্টারোগেটিভ করবে। এই চারটে সেন্টেন্স একটু ভালো করে দেখে নাও। সে ডিড নট গো টু মার্কেট, সে বাজারে যায়নি, এটাকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করবে। ডিড হি সিং আ সং, সে কি গান গেয়েছিল, এটা ইন্টারোগেটিভ আছে, এটাকে অ্যাসার্টিভ করবে। ডিডেন্ট দে লাইক ম্যাঙ্গো, তারা কি আম পছন্দ করেনি, এটাকে ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ আছে, নিশ্চয়ই তুমি কি করবে বুঝতে পেরেছো। উই লার্নড ইংলিশ, আমরা ইংরেজি শিখেছিলাম, এটা কি আছে? হাবোধকে আছে, নিশ্চয়ই কিভাবে ইন্টারোগেটিভ করবে বুঝতে পেরেছো। ওকে ডিয়ার ভিউয়ার্স, আমাদের এই ক্লাসটি এই পর্যন্তই। তো তোমরা এক্সাম্পল রুলসটা ভালো করে খেয়াল করে শিখবে, পরে এক্সাম্পলগুলো অ্যাপ্লাই করলে তুমি পারবে, না পারার কিছু নেই, চেষ্টা করলে অবশ্যই পারবে। তো আশা করি তোমরা ক্লাসটি ভালো লেগেছে, ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। এখনও যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমাদেরকে ইন্সপায়ার করবে এবং চ্যানেলটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। নো মোর টুডে, আল্লাহ হাফেজ।